তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে বন্ধুরা আবহাওয়ার সব থেকে বড় আপডেট উঠে আসছে যে এই শীতের মাঝে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে, অর্থাৎ শীত কমতে আরম্ভ করে দিয়েছে, গরম বাড়তে আরম্ভ করে দিয়েছে। তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখনই কিন্তু বৃষ্টিপাত চলছে। নয়াগ্রাম, কেশারি, বেলদা, কপিলপুর এই এলাকাটুকুর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং আকাশে মেঘও দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই কলকাতা আশেপাশের দিকে অল্প স্বল্প মেঘ রয়েছে, হলদিয়ার উপর দিয়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। অন্যদিকে জয়সলমেরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো অল্প অল্প করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে, পাঞ্চাল দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত হচ্ছে। রঘুনাথপুর, পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো এখন থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আবহাওয়া ধীরে ধীরে বদলাতে আরম্ভ করে দিয়েছে। গরম আস্তে আস্তে পড়বে এবং এই মুহূর্তে চলছে বসন্তকাল। বসন্তকাল ধীরে ধীরে কিন্তু কাটতে আরম্ভ করে দেবে এবং বসন্তকালের সাথে সাথে কিন্তু গরমটা এই মুহূর্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে এবং বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আজকের দিনকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, আগামী কালকের দিনকের ক্ষেত্রেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো সবার আগে আমরা চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, কলকাতায় এবং বাংলাদেশে খুলনা, বরিশাল, কুমিল্লা এলাকাগুলোর ক্ষেত্রে, অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং আজকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছিল। দার্জিলিং এর দিকটাও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে কলকাতার পথ থেকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো এবং আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু শক্তিশালী বৃষ্টিপাতের যে প্রকোপ সেটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে। দেখুন আমরা এখান থেকে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। দেখুন একটার পর থেকে দুটো এবং দুটোর পর থেকে তিনটে, আস্তে আস্তে কিন্তু আগামী কালকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। আমরা জাস্ট 5টার সময় চলে আসলাম এবং দেখুন বন্ধুরা, দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কালকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে বিশেষ করে বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। 8 to 9 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা যদি জুম ইন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে কেশপুর, মেদিনীপুর, বেলির দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কিশোরীর দিকগুলোর ক্ষেত্রে 10 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে বড় ব্যাপার যে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রপাতের ব্যাপারে একটা সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে আপনারা অবশ্যই এই মুহূর্তে, যেহেতু যাকে বলে শীতকাল চলছিল, হঠাৎ করে আচমকা বৃষ্টিপাত, তো এই বৃষ্টিপাতের ফলে কি হবে, অনেকেই কিন্তু অত বেশি যাকে বলে মানে ছাতা নিয়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু করে না। তো আপনারা কিন্তু অবশ্যই কালকের দিনকে ক্ষেত্রে বাড়ির বাইরে বেরোলে বৃষ্টিপাতের কথাটা মাথায় রাখবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত যদি হয়, বৃষ্টিপাত যদি শুরু হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটা সেফ জায়গাতে কিন্তু নিরাপদে আশ্রয় গ্রহণ করবেন। এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে বজ্রপাতের সিম্বলও দিয়ে দিয়েছে, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ধীরে ধীরে বৃষ্টিপাতটা আস্তে আস্তে কিন্তু এখানটায় বাড়তে আরম্ভ করে দেবে এবং আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। আলিপুর আবহাওয়া দপ্তর আরো বলছে যে এই মুহূর্তে বৃষ্টিপাতের ফলে কিন্তু চাষি ভাইদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, কারণ আলু অনেকেই চাষ করেছেন। তো আলু চাষ করার ফলে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত যেহেতু হয় না, কিন্তু আচমকায় বৃষ্টিপাত হওয়ার ফলে সে ফসলে কিছুটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। অন্যদিকে উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বালিচকের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং বেলদার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কিশোরী, বেলদা, নয়াগ্রাম এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 10 থেকে 12 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুটা জুম আউট করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে এখানটা সাতক্ষীরার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যশোর, লোহাগাড়া, খুলনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। নদিয়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং কলকাতা আমরা চলে আসলাম।
কলকাতার আশেপাশে যেগুলোর ক্ষেত্রে উলুবেড়িয়া, বজবজ, তমলুক এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং কিছুটা আমরা যদি জুম আউট করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই সমস্ত বাংলাদেশি এলাকাগুলোর ক্ষেত্রেও, যেখানে যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা অবশ্যই নিরাপদ আপনারা কিন্তু নিরাপদভাবে থাকবেন এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মতন বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবং এই বৃষ্টিপাতটা কেন হচ্ছে, তো আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এই মুহূর্তে কিন্তু জলীয় বাষ্প অনেক বেশি পরিমাণে ঢুকতে আরম্ভ করে দিয়েছে বঙ্গোপসাগর থেকে, এবং জলীয় বাষ্পের সাথে সাথে পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু অনেক বেশি তীব্র হয়ে গিয়েছে, যার কারণে উত্তরে ঠান্ডা বাতাসটাও প্রবেশ করতে পারছে না। এর কারণে কিন্তু গরমটা একটু একটু করে আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে, এবং ওয়েদারের চেঞ্জ সেটা কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। তো বৃহস্পতিবার 20 তারিখের দিনকে ক্ষেত্রে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে রাউরকেলার আশেপাশে যেগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং মোটামুটিভাবে কিন্তু উড়িষ্যার লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া দিকগুলোর ক্ষেত্রে আবারও ফের বৃষ্টিপাতের, নদিয়ার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে হবে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে। তো ঝেপে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো শুক্রবার দিনকে ক্ষেত্রে। তো দেখুন বন্ধুরা, শুক্রবার দিনকে ক্ষেত্রে আমরা দেখবো বৃষ্টিপাত হবে কি হবে না। শুক্রবার দিনকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চলে আসবো আমরা শনিবার দিনকে ক্ষেত্রে। তো আপনারা দেখুন বন্ধুরা, শনিবার দিনকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অল্প স্বল্প, বেশ ভালো মতন ভাবে ভারী বৃষ্টিপাত খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে, কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও হতে চলেছে, মেহেরপুর, রাজশাহী দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা চলে আসবো রবিবার দিনকে ক্ষেত্রে, এবং রবিবার দিনকে ক্ষেত্রে যদি যাই, তো রবিবার দিনকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অ্যাটলিস্ট সকালবেলার দিকটা কিন্তু মেঘলা মেঘলা ভাব, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ময়মনসিং, সিলেট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো লাগাতার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যেতে পারে। তো দেখুন আমরা ট্র্যাকটাকে আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাচ্ছি। কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তো অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বালাসোর, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটিভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবেই লক্ষ্য করা যাবে। সোমবার দিনকের ক্ষেত্রেও কিন্তু সোমবার দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, তবে আমরা রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি। তো আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কি রকম হতে চলেছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আমরা এই সপ্তাহের পুরোপুরি রিপোর্টটা আমি আপনাদেরকে তুলে ধরলাম। এই মুহূর্তে যেটা দিকে নজর রাখার বিষয়, যে ঠান্ডা এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে, ঠান্ডা কি আবার কি বাড়বে। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা কিন্তু কমে গিয়েছে, ঠান্ডা পড়ার সম্ভাবনা এই মুহূর্তে আবারও জাঁকিয়ে শীত পড়বে এটার সম্ভাবনা অনেকটা কম। তবুও আমি আপনাদেরকে দেখে বলে দিচ্ছি যে এই মুহূর্তে পরিস্থিতি কি রকম হতে চলেছে। তো বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা যে মোটামুটিভাবে কিন্তু গরমটাই রয়েছে, 12 ডিগ্রি কিংবা 10 ডিগ্রি তাপমাত্রা আপনারা কিন্তু আর দেখতে পাবেন না। তাপমাত্রা দেখতে পাচ্ছেন সকালবেলার দিকে 20 ডিগ্রি তাপমাত্রা হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে ওয়েদারটা ভালো, যেহেতু বসন্তকাল চলছে, গরমকাল তো আর না। তো বসন্তকালের সময় কিন্তু টুকটাক বৃষ্টি বাদলা হয়। দেখুন এখানটায় 19 ডিগ্রি কাছাকাছি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আসছে। তো ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি 20 ডিগ্রি 18 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো যথেষ্ট কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে। 18 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এখানটায়। শুক্রবার দিনকে আমরা চলে আসলাম। তো তাপমাত্রা কিন্তু বাড়বে, এই মুহূর্তে আর কোনো রকম শীত পড়ার সম্ভাবনা নেই, এবং আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দেবে। তো শীতের যে বস্ত্র কিংবা শীতের যে সমস্ত জিনিস, সেগুলো কিন্তু এই মুহূর্তে ওঠানোর সময় হয়ে গিয়েছে, আর শীত পড়ার সম্ভাবনা নেই। 30 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তাপমাত্রা কিন্তু আর
ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছেন কিছু, কিছু এলাকার দিকে তাও ঠান্ডা থাকবে। যেমন মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে 13 ডিগ্রি 14 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। মালদার দিকগুলোর ক্ষেত্রেও 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা। কিন্তু দক্ষিণবঙ্গের কথা বলে সেখানে কিন্তু তাপমাত্রা আস্তে, আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে এবং এই মুহূর্তে আবহাওয়া ধীরে, ধীরে রূপও পাল্টাতে আরম্ভ করে দিয়েছে। তো ওভারঅল আপনারা তাহলে বুঝতে পারলেন যে পরিস্থিতি আগামী কয়েকটা দিনের মধ্যে কি হতে চলেছে এবং আগামী কয়েকটা দিন বেশ ভালো মতনভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনার জেলার আপডেটটা আপনি আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে তুলে ধরবেন। আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।